নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা একবার খেলে মনে হবে চিকেনের এই রেসিপিটাই বানাই। এছাড়া আমরা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছি, তাই ভাবলাম আজকে এটা ট্রাই করি। অবশ্যই বুঝতে পারছেন কি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, চিকেন ভাপা। চলুন শুরু করা যাক। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি। এখানে আমার 400 মতো আছে, আপনারা চাইলে বোনলেস নিতে পারেন। চিকেন ভাপার মশলা নিচ্ছি। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ তিল, 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম নিলাম হচ্ছে এখানে 3টে লঙ্কা আর অল্প একটু নুন। আপনাদের চিকেনের মাপ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা দুরকম সর্ষে ব্যবহার করতে পারেন। এটা সুন্দর একটা পেস্ট করে নিলাম। এবার যে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম হচ্ছে 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আমি খুব ভালো মতো এটা একটু মেখে নেব। খুব অল্প একটু নুন দেবো। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সর্ষের মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দেবো। এটা আমি রেখেছিলাম আধ ঘন্টা মতো। আপনারা চাইলে হাতে যদি সময় কম থাকে 10 থেকে 15 মিনিট রাখলেও হবে। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার আমি এখানে আরেকটা মশলা করব, তার জন্য কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ। আমার এখানে 2টো মতো পেঁয়াজ আছে, একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিচে সরু সরু করে কেটে নিলাম। আর এখানে আমি 7-8টা রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা, আরও 2টো মতো লঙ্কা এখানে হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। এবার একটা অন্য ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা ভাজা করে নেবো। আমি লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো আসে না, টেস্ট ভালো লাগে না। পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা আমি এখানে আধখানা দিয়েছি। একটা বড় টমেটোর আধখানা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা, মানে যেটা থেতো করে রেখেছিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে এটা খুব ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো মশলাটা কষে গেলেই আমার সেকেন্ড মশলা রেডি হয়ে গেল। এবার একটা আমি টিফিন বক্সের বাটি নিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এখানে আমার 5 থেকে 6 চামচ সর্ষের তেল আছে। দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেটা করেছিলাম মশলা, সেটা ফার্স্টে দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার দিয়ে দেবো হচ্ছে আমি আমার ম্যারিনেট করা চিকেনটা। হ্যাঁ, চিকেনের মধ্যে আমি আরেকটু ধনেপাতাও দিয়েছিলাম, সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিল। বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে কাচিয়ে পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার চামচের সাহায্যে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। মশলার সাথে চিকেনটা একটু সময় নিয়ে আমাকে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে আরও এগিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন রান্না পরিবেশন করার জন্য। খুব ভালো মতো মশলার সাথে চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার যেই বাটির মধ্যে আমি চিকেনটা মেখেছিলাম সে বাটির মধ্যে অল্প একটু জল দিলাম, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে দিলাম ওপর দিয়ে আমি 3টে মতো কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। 2টো বা 3টে আপনাদের যেটা সময় সুযোগ হয় দেবেন। আমি আপাতত 2টো মতো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে
আমি কড়াইতে বসিয়ে দিলাম। কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে টিফিন বক্সটা রেখে ঢাকা দিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন আধ ঘন্টা পর কত অপূর্ব হয়েছে দেখতে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অনুরোধ করব একবার অন্তত আমার মতো করে চিকেনের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি সবাই খুব প্রশংসা করবে এবং আঙুল চেটেপুটে খাবেন। চিকেনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। চিকেন ভাপা বা ভাপা মুরগি যেটাই আপনারা বলবেন, এটা গরম গরম ভাতের পাশে জাস্ট অসাধারণ লাগে। এই থাকলে আপনার এক থালা ভাত তাড়াতাড়ি খাওয়া হয়ে তো যাবেই, আর সাথে অন্য কোনো খাবারেরই প্রয়োজন হবে না, অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না ভাতের সাথে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।